নমস্কার বন্ধুরা, নুপুরস ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আমি আপনাদের বন্ধু নুপুর। আজ চলে এসেছি ইকো পার্কে। এই শীতের মরশুমে মাত্র একদিনের ছুটিতে কলকাতার মধ্যেই ঘুরতে আসার আদর্শ জায়গা কিন্তু এই ইকো পার্ক। কিভাবে এখানে আসবেন, কিভাবে ঘুরবেন, দর্শনীয় কি কি আছে, টিকিটের দাম কত, টাইমিং কি, কোন গেট দিয়ে ঢুকলে আপনার সুবিধা হবে, এই সমস্ত কিছু জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। আজকে আমার সাথে ইকো পার্ক। ফুল টিকিট 30 টাকা করে এন্ট্রি ফি। এখন আমরা ইকো পার্কে ঢুকছি 2 নম্বর গেট দিয়ে। এই গেট দিয়ে ঢুকেই ফার্স্টে পাবেন টয় ট্রেন। জাপানি ফরেস্টে ছোঁয়া পেতে গেলে আপনাকে ঢুকতে হবে 1 নম্বর গেট দিয়ে, আর 3 নম্বর গেটে আপনি পেয়ে যাবেন গ্রাম্য পরিবেশ, আর 4 নম্বর গেটে আছে 7 ওয়ান্ডার্স। শীতকালে ইকো পার্কে ঢোকার টাইমিং কিন্তু আলাদা। নভেম্বর মাস থেকে নতুন টাইমিং হয়েছে সকাল 11টা থেকে সন্ধে 7:30, আর সোমবার দিন কিন্তু পুরো বন্ধ থাকে। টয় ট্রেনের টিকিট কাউন্টার। বাবা, এরও আবার এসি নন এসি আছে। নন এসি হচ্ছে 150 টাকা আর এসি হচ্ছে 250 টাকা। এই পরপর ট্রেন দাঁড়িয়ে। টয় ট্রেনের আবার এসি নন এসি আছে জানো। এবার বলি এই ইকো পার্কে আপনারা আসবেন কিভাবে। বিধাননগর থেকে যদি আপনারা আসেন তাহলে নারকেল বাগান হয়ে আপনাকে আসতে হবে। তার জন্য বাস ভাড়া লাগবে 15 টাকা, আর অটোতে এলে ভাড়া লাগবে 70 টাকা। সেক্ষেত্রে আপনারা গেট নাম্বার 1 দিয়ে ইকো পার্কে প্রবেশ করুন। আর আপনি যদি এয়ারপোর্ট হয়ে আসেন তাহলে গেট নাম্বার 4 দিয়ে ইকো পার্কে প্রবেশ করুন। ডবল সাইকেল, মানে এত বড় এরিয়া তো সাইকেল ভাড়া নিতে হবে। 100 টাকা করে তো তখন ছিল, এখন জানি না কত হয়েছে। এই দেখুন এখানে সাইকেল ভাড়া পাওয়া যায়। গেট নাম্বার 2 এটা। 30 মিনিটের জন্য 150 টাকা করে এক একটা সাইকেল ভাড়া। একটা সাইকেলে দুজনে করে চাপতে পারবেন। হ্যাঁ, 500 টাকা দিতে হবে সিকিউরিটি মানি। এত বড় এরিয়া আপনি যদি হেঁটে ঘুরতে না পারেন তার জন্য ব্যবস্থা আছে টয় ট্রেনের, জিপের ব্যবস্থা আছে, আর নাহলে সাইকেল করে আপনি যেতে পারেন। এই সাইকেলগুলো। ইকো পার্কে টোটাল গেটের সংখ্যা কিন্তু 4টে। আর হ্যাঁ, আরেকটা কথা বলা হয়নি, সেটা হচ্ছে রবিবার বা যে কোনো হলিডেতে কিন্তু 11টা থেকে না, সকাল 10:30 থেকে 7:30 পর্যন্ত খোলা থাকে, কিন্তু টিকিট কাউন্টার কিন্তু সন্ধ্যে 7টা অবধি খোলা। বোটিং করতে চাইলে এখান থেকে টিকিট কেটে উঠতে হবে। জিপে করে ঘুরতে পার হেড 100 টাকা করে ভাড়া লাগবে। আমরা যেহেতু 2 নম্বর গেট দিয়ে ইকো পার্কে প্রবেশ করেছি, সেহেতু 4 নম্বর গেট পর্যন্ত 7 ওয়ান্ডার্স দেখতে আমাদেরকে পায়ে হেঁটেই যেতে হবে। তবে আপনার যদি হাঁটার কোনো সমস্যা না থাকে তাহলে হাঁটতে কিন্তু বেশ ভালোই লাগবে, কারণ এখানকার পরিবেশটাই সেরকম। কোন গেটে গেলে কি পাবেন সেটা এখানে দিয়ে দিয়েছে। এই দেখুন, চিলড্রেন্স পার্ক, এটা হচ্ছে মাস্ক গার্ডেন, এদিকে মাস্ক গার্ডেন, এদিকে চিলড্রেন্স পার্ক, এদিকে ইকো কার্ট। এখানে এটা হচ্ছে গেট নাম্বার 3। এদিকে গেলে টয়লেট, এর পাশে ইকো পার্কের অফিস, এদিকে বাম্বু গার্ডেন। আর এটা একটা অ্যারো দিয়ে বলে দিয়েছে কোনটা কোন দিকে গেলে পাবেন। আর এটা হচ্ছে শাওয়ার এরিয়া। আমরা যেখানে যাচ্ছি এখানে হচ্ছে মে আই হেল্প ইউ, মানে কোনো প্রয়োজন থাকলে আপনি এদেরকে জিজ্ঞেস করতে পারেন, এরা বলে দেবে। হ্যাঁ, এটা হচ্ছে শাওয়ার গার্ডেন, মানে এই রাস্তাটা দিয়ে আপনি যদি ক্রস করেন জল পড়ছে এখানে শাওয়ার। এই দেখুন রাস্তা পুরো ভেজা, জল পড়ছে ওপর থেকে। এই রাস্তাটা পুরোটাই শাওয়ার লাগানো, মানে এখান দিয়ে ক্রস করা খুব মুশকিল, ভিজে যাওয়া ছাড়া কোনো উপায় নেই, একটু ভিজতেই হবে। শাওয়ার খুব সুন্দর, এত বড় জায়গা। এখন
মানে যারা কাপল প্রেম করার জন্য আদর্শ জায়গা ইকো পার্ক। বাচ্চাদের চিলড্রেন্স পার্ক রয়েছে, প্লাস ভিডিও শ্যুট, ফটোশ্যুটের জন্য তো একদম আদর্শ। গার্ডেনের ভেতরে ভেতরে কিছু মডেল করা আছে, কোথাও হরিণ, কোথায় ঘোড়া, হাতি। পশ্চিম বাংলার গ্রাম্য পরিবেশ দেখতে হলে চলে আসুন এই 3 নম্বর গেটে। তবে এখানে ঢুকতে 10 টাকা করে টিকিট লাগবে। সমস্যা হচ্ছে এত বড় এরিয়া না, 7 ওয়ান্ডার্স ঠিক 4 নম্বর গেটে সেটা জানি, কিন্তু 4 নম্বর গেটটা কোন দিকে খুঁজে পাচ্ছি না। ওদিক থেকে আমরা এদিকে চলে এলাম, এখন দেখছি এদিকে 3 নম্বর গেট, তাহলে 4 নম্বর গেটটা আবার কোথায়? বিশাল বড় জায়গা, আমি 3-4 বার এসেছি, এখনো পর্যন্ত আমি পুরোটা মানে ধাতস্থ করতে পারিনি। এদিকে ঠিক আছে, গুগলই একমাত্র সহায় আমাদের। এখন আমরা যাচ্ছি 4 নম্বর গেটের দিকে। রাস্তা চলে এসব স্টলে আপনি চা, কফি, আইসক্রিম, ভেলপুরি, ঝালমুড়ি যা যা হয় খেতে পারেন। আচ্ছা, এবার আমরা ঢুকছি মাস্ক গার্ডেন। অনেকটা এরিয়া জুড়ে তো হতে পারে আপনি রাস্তা গন্ডগোল করে ফেললেন, চালিয়ে চালিয়ে নিজেরা নিজেদের মতো ঘুরতে পারেন, সেক্ষেত্রে যে কোনো জায়গায় আপনারা ইচ্ছে মতো নামতে পারেন। এখন আমরা যেখানে এসে পৌঁছেছি এটা হচ্ছে দার্জিলিং এর ঘুম স্টেশনের আদলে তৈরি সাজানো গোছানো ইকো পার্কের টয় ট্রেনগুলো এখানে এসে দাঁড়ায়। ইকো পার্কে আপনি সকালবেলা একরকম সৌন্দর্য দেখবেন, কিন্তু তার থেকেও ভালো লাগে সন্ধ্যেবেলায়। চারিদিকে এত ফোয়ারা আর তার সাথে লাইটিং, চতুর্দিকে এত সুন্দর সুন্দর লাইটিং, মানে জাস্ট অসাধারণ লাগে। এগুলো সমস্ত লাইটিং, এগুলো সব লাইট জ্বলবে সন্ধ্যেবেলা, তো সেটা আমরা চেষ্টা করবো যাতে। এইতে একই এখান দিয়ে বেরোবো, কি সুন্দর দেখুন, এটা একটা গুহা মতো মনে হচ্ছে, পাহাড়ের গুহা, কি দারুণ করেছে। সন্ধে হলে এই সমস্ত ফোয়ারাগুলো চলবে আর তখনই লাইটিং হবে, এইটা অসাধারণ দেখা। এটা দেখার জন্য আমরা একটু ওয়েট করে যাব, যাতে সন্ধেবেলাটা এলামই যখন, জলাশয় হইতে সাবধান, সিঁড়িতে তুলে রাখুন। আসলে কারেন্টের ব্যাপার আছে না এখানে। এই যে এখানে স্টল আছে, বসে খাওয়া দাওয়া করা যেতে পারে। যখনই এর ভেতরে ঢুকে আপনি রাস্তা হারিয়ে ফেলবেন বা 7 ওয়ান, তখন এখানকার স্টাফদের জিজ্ঞেস করবেন বা অফিসে জিজ্ঞেস করবেন বা যারা স্টল ফলে আছে তাদেরকে জিজ্ঞেস করবেন কোন দিকে থেকে, কোন রাস্তাটা ধরবো, কোন রাস্তা। আচ্ছা, দেখাই যাচ্ছে শুধু আইফেল টাওয়ারটা, শুধু ওই দিকে ওই ঝিলটা দেখালাম, বড় ঝিলটা, ওটার ওপাশে আইফেল টাওয়ার। আইফেল টাওয়ার যেতে গেলে অনেকটা যেতে হবে। পানীয় জল বলুন আর ওয়াশরুম বলুন, সবকিছুর এখানে ব্যবস্থা আছে, কিন্তু এটা নিয়ে কোনো চিন্তা। আচ্ছা, এখানে যদি আপনি জল নিতে চান, অ্যাকোয়াশিয়ার ওয়াটার, এটা যদি আপনি নিতে চান তাহলে আপনাকে এখানে 1 টাকার কয়েন ফেলতে হবে, তবে 1 বোতল জল পাবেন। দেখাও, ও 2 টাকার কয়েন ফেলতে হবে, দেখাও তো একটুখানি। সেখানে বোতল লাগিয়ে এখানে কয়েন ফেলতে হচ্ছে, তবে গিয়ে এখানে জল দেবে। বেশি হয়ে গেছে, পড়ে যাচ্ছে। খাবার জল আপনাকে ফ্রিতে দেবে না, কিন্তু পড়ে গেলে এখন কি করবে, কুড়াতে তো পারবে না, না ফ্রিতে খাবার জল পাবেন না। ভেতরে স্টল অনেক আছে খাওয়া দাওয়ার করার, কিন্তু চা, কফি বলুন, স্ন্যাক্স বলুন, সমস্ত ধরনের খাবার পাবেন, কিন্তু দাম যথেষ্ট এক্সপেন্সিভ। তো আপনি এখানকার স্টল অ্যাভয়েড করতে পারেন, সঙ্গে খাবার ক্যারি করতে পারেন। এমনকি পানীয় জলেও কিন্তু টাকা দিয়ে দিতে হবে, অন্তত 1 টাকার কয়েন দিতেই হবে। এমনি ঢুকতে টিকিট 30 টাকা, খুব বেশি নয়, কিন্তু আপনার যদি সঙ্গে খাবার দাবার জল না থাকে, আপনাকে খাবার দাবারে যথেষ্ট এক্সপেন্সিভ, সঙ্গে ক্যারি করলে তবে একটু সুবিধা, সঙ্গে করে ক্যারি করাই আমার মনে হয় ভালো, বেটার। আর যদি 7 ওয়ান্ডার্স ঢুকতে যান আলাদা করে টিকিট কাটতে হবে।
যে সেভেন ওয়ান্ডার্সে যেতে গেলে এটা হচ্ছে টিকিট কাউন্টার, টিকিটের মূল্য 30 টাকা পার হেড। এই যে সেভেন ওয়ান্ডার্সের এন্ট্রি এটা। চলো টিকিটটা দাও। তিনটে টিকিট চেক করে এখানে ঢোকাচ্ছে। আচ্ছা, ফার্স্টেই আছে পিরামিড, মিশরের পিরামিড। মানে পৃথিবীর 7টা আশ্চর্যতম জিনিস দেখতে হলে একই জায়গায় আপনি এখানে চলে আসতে পারেন, মানে আলাদা আলাদা দেশে আপনাকে ঘুরে বেড়াতে হবে না, এখানে এলে আপনি 7টা আশ্চর্যতম জিনিসই দেখতে পাবেন একসাথে। ভাবা যায় মাত্র 30 টাকায় সেভেন ওয়ান্ডার্স দর্শন। এটি হলো সপ্তম আশ্চর্যের আরেকটি আশ্চর্য, পেত্রা জার্ডেন। এটি পাহাড়ের পাদদেশে পাথর কেটে কেটে গুহা আকৃতি তৈরি করা হয়েছিল। চলো চলো, ঝপাঝপ কভার করো। একটু পিরামিডে অনেকে দেখেছেন, আবার অনেকে দেখেননি। যারা দেখেননি তারা কিন্তু ইকো পার্কে এসে আগ্রা তাজমহল দেখে যেতে পারেন। অসাধারণ সুন্দর করেছে। সেভেন ওয়ান্ডার্সের মধ্যে এটাই আমার সব থেকে বেশি প্রিয়, আগ্রা তাজমহল। দেখুন, একটু দূর থেকেই দেখাই। তাজমহল দেখা হয়নি তাদেরকে বলবো ইকো পার্কে এসে একবার ঘুরে যাবে। খুব একদম হুবহু তাজমহলের মতো করা তো পসিবল নয়, কিন্তু মোটামুটি এরা অনেকটাই চেষ্টা করেছে তাজমহলের ইয়েটা আনতে, কাঠামোটা আনতেই। দেখুন, কি ভাবছেন যে ঘরে বসে মানে সারা জীবনে সেভেন ওয়ান্ডার্স দেখা হলো না? অনেকেরই হলো না জীবনে, সবার শখ মেটে না। খুব আমাদের মধ্যে খুব কয়েকজনই আছে যারা সেভেন ওয়ান্ডার্স দেখতে পেরেছে, রিয়েল যে সেভেন ওয়ান্ডার্স। তো যারা সেভেন ওয়ান্ডার্সের কথা বাদ দিলাম, যারা সেভেন ওয়ান্ডার্সের মধ্যে একটা মাত্র আশ্চর্য জিনিস, সেটা হচ্ছে আমাদের ভারতবর্ষেরই আগ্রা তাজমহল, সেটা যারা এখনও পর্যন্ত দেখে উঠতে পারেননি, দিল্লি যেতে পারেননি, ঘরে বসে দুঃখ করছেন মনের কষ্টে যে তাজমহল দেখা হলো না, তারা কিন্তু একবার ইকো পার্কে এসে ঘুরে যেতে পারে। এখন এটা আমার তো সেভেন ওয়ান্ডার্সের মধ্যে ইকো পার্কে সেভেন ওয়ান্ডার্স পর এটা আমার সব থেকে ভালো লাগে, যেহেতু আমার দেশের বলে সেই জন্য হয়তো। তো চলুন, শাহজাহান মমতাজের জন্য করেছিল সমাধিসৌধ, তারই একটা আদল, এটাই আমরা দেখি। আগ্রা তো সবাই যেতে পারে না। এই হচ্ছে তাজমহল। এটা চীনের প্রাচীর। পৃথিবীর সপ্তম আশ্চর্যের মধ্যে আরেকটি আশ্চর্যতম জিনিস হচ্ছে এই চীনের মহাপ্রাচীর। মূলত চীনের উত্তর অংশকে শত্রুদের হাত থেকে রক্ষা করার জন্যই এই প্রাচীর তৈরি করা হয়েছিল। কথিত আছে পৃথিবীর বাইরে অর্থাৎ মহাকাশ বা চাঁদ থেকে দেখলে নাকি পৃথিবীর একমাত্র এই মহাপ্রাচীরটাই চোখে পড়ে।
এটা হলো সপ্তম আশ্চর্যের আরেকটি আশ্চর্য, রোমের কোলেজিয়াম। 40 খ্রিস্টাব্দে এটা ক্যাভিয়ান নাট্যশালা নামে পরিচিত ছিল। প্রায় 24,000 বর্গমিটার এলাকা জুড়ে এটা বিস্তৃত। ভেতর দিয়ে এমনি ঢোকা যাবে। চলুন এবার এর ভেতরে ঢুকে দেখা যাক। যা পাপাকে আসবে। এটা হলো সেই গ্যালারি যেখানে বন্দি কয়েদিদের সঙ্গে পশুদের লড়াই বাঁধানো হতো, আর তা বসে বসে উপভোগ করতেন রাজা মহারাজারা। মোট এই গ্যালারিতে 50,000 দর্শক ধরতো। হ্যাঁ, এন্টারটেনমেন্টের জন্য আগেকার দিনে, হ্যাঁ, রোমের এটা। এই গ্যালারি থেকে লোকে বসে সেগুলো দেখতো। এই যে বিভিন্ন যেরকম গেমের মধ্যে আমরা এন্টারটেনমেন্ট করি, ইউটিউব দেখি, এসব দেখি, তখন তো আর এসব কিছু ছিল না। তখনকার মানুষের এন্টারটেনমেন্ট বলতে এইগুলো, মানে সিংহের সঙ্গে সিংহের লড়াই, মানুষের সঙ্গে মোষের লড়াই, বুনো মোষের লড়াই, এগুলো ছিল তখনকার মানুষের এন্টারটেনমেন্টের জিনিস বলে ভিডিও শ্যুট করবো বলে এবার শুধুমাত্র আসা। তো ভিডিওটি আজকে যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। আর কেমন লাগলো আজকের ভিডিও সেটা একটু কমেন্ট বক্সে জানিয়ে দেবেন, কারণ আপনাদের কমেন্ট আমাকে অনেক বেশি উৎসাহ দেয়। আর সাবস্ক্রাইব করতে থাকবেন, ঠিক যেভাবে আমার পাশে থেকেছেন, আমাকে সাপোর্ট করেছেন, ঠিক সেভাবেই আমার পাশে থাকবেন প্লিজ। ইকো পার্ক সম্পর্কে আরো কোনো কিছু জানার থাকলে বা কৌতূহল থাকলে আমাকে কমেন্টে জিজ্ঞেস করতে পারেন, আমি যথাসম্ভব চেষ্টা করব। এগুলো হলো ইস্টার্ন আইসল্যান্ডের মহেশ স্ট্যাচু। সমস্ত স্ট্যাচুই আগ্নেয় শিলা দ্বারা তৈরি। শুধুমাত্র ওইদিকে আছে, তো আইফেল টাওয়ার, বোটিং, ওগুলো সব ওদিকটা দেখে একবারে তারপরে আমরা বেরোবো। তো এখন আপাতত পাপার অফিসে টাইম হয়ে গেছে, পাপা বেরিয়ে ফট করে দেখলে মনে হচ্ছে প্যান্ডেল। এটা হলো ব্রাজিলের স্ট্যাচু ক্রিস্টা রেডিভার। উচ্চতা 30 মিটারেরও বেশি। আমি এটা দিয়ে হাঁটবো না, পায়ে লাগছে। এই রাস্তাটা দিয়ে একটা কথা বলতে পারি, পৃথিবীতে যত রকমের আশ্চর্য থাক না কেন, আমাদের ভারতবর্ষের আশ্চর্যটাই সব থেকে বেশি সুন্দর, তাই না? আমাদের তাজমহলের মতো সুন্দর মনে হয় আর কোনো আশ্চর্যতম জিনিস নেই। সব লাইট জ্বলছে তো এবার আরো অসাধারণ সুন্দর লাগছে। একটু পরে বেরোবো, তুই র্যাপিড বল। খানা খাজানা আপনি চাইলে খেতেই পারেন স্টলে, কিন্তু মানে খুব এক্সপেন্সিভ। সঙ্গে পাপা বেরিয়ে গেল। লাইটগুলো এমন নিচ থেকে থেকে দিয়েছে না, গাছের আলো, এত সুন্দর কালারফুল লাইটিং দেওয়া, সেই ঝর্ণার ফুয়া। এই যে এই জিপগুলো করে আপনি গোটা ইকো পার্ক ঘুরতে পারেন যদি হাঁটতে না, সোজা একবার চক্কর ঘুরিয়ে দেবে খালি। আমার একদম পছন্দ না, আমার যেখানে ভালো লাগে আমি সেখানে নেমে যাব।
ইকো পার্কের আরও একটি আকর্ষণীয় জিনিস হচ্ছে ফোয়ারা। বেশ কয়েকটি ফোয়ারা মানে লাইট অ্যান্ড সাউন্ড আপনি এখানে দেখতে পাবেন। এই লাইট অ্যান্ড সাউন্ডগুলি দেখতে গিয়ে আপনার কতটা সময় কেটে যাবে আপনি নিজেও বুঝতে পারবেন না। বাবা, গোলাপ ফুলগুলো কি সুন্দর হচ্ছে। পরিবেশটা সত্যি খুব সুন্দর। এই দেখুন, এগুলো পরপর পরপর বোট রাখা রয়েছে, একটা দুটো, এগুলো স্পিড বোট, তিনটে চারটে চলে লাইটিং দিয়ে। মানে আপনারা এর মধ্যে করেও ঘুরতে পারেন। দেখুন কত লোকে ঘুরছে। এখান থেকে আইফেল টাওয়ারটা পুরো পরিষ্কার দেখা যাচ্ছে। হাঁটতে হাঁটতে জীবন বেরিয়ে যাচ্ছে, ওই জন্য আমি ভেতর পর্যন্ত যেতে পারছি না, পুরো ওই দিকে যেতে পারছি না, কিন্তু এখান থেকে অনেকটা দেখা যাচ্ছে। অনেক দূর হেঁটে চলে এসেছি। ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার আসছি ইকো পার্কের হস্তশিল্পের মেলার ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই।